আসসালামু আলাইকুম সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বা ব্লগটি শুরু করছি আমি বিডি ব্লগার সাথী। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রাস্তার ধার দিয়ে যখন যাচ্ছিলাম ইটালির প্রায় প্রতিটি বাসার সামনে এই ফুল গাছগুলি এখন দেখা যাবে আর ফুটেও মাশাআল্লাহ এত সুন্দর গন্ধ, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। যদিও সামনে থেকে অনেক তীব্র গন্ধটা, কিন্তু দূর থেকে শুঁকতে খুবই ভালো লাগে। রাতের বেলা তো সেটা সেই রকম রোমান্টিক হয়ে যায়, অ্যারোমেটিক জুঁইয়ের মতো আর কি। যাই হোক, হাঁটতে হাঁটতে সেন্ট্রালে চলে এসেছি। ওমা, এসে দেখি বিয়ের বরযাত্রী কনেযাত্রী দুজনেই অপেক্ষা করছে, দুই পক্ষই। খুবই সীমিত আকারে এখানে বরযাত্রী কনেযাত্রীগুলি, কারণ এইটা হচ্ছে মনসা শহরে পৌরসভা। এখানে যে ধর্মেরই বিয়ে হোক না কেন, এখানে এসে ম্যারেজ রেজিস্ট্রি করতে হয়, এটাই নিয়ম এখানে। আমি বারান্দায় বসে ভয়েস ওভার দিচ্ছি। আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে, মেঘ ডাকছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না। আর একদম অন্ধকার লাল টকটকে হয়ে আছে আকাশটা। বারান্দায় বসে ভয়েস ওভারটা দিতে খুবই ভালো লাগে, কিন্তু আশপাশে আর রাতের বেলা আমাদের এখানে মোটামুটি এখন বেশ রাত্র হয়েছে, চারদিকে নীরব, ভালোই লাগছে, খারাপ লাগে না। সে যাই হোক, আমি বলছিলাম যে এটা বিয়ের ব্যাপারটা বলছিলাম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই বিয়ে হোক না কেন, এই পৌরসভায় এসে ম্যারেজ রেজিস্ট্রি করতে হবে, এখান থেকে সার্টিফিকেট দিবে। আর মুসলমানদের বিয়েতে সাধারণত আমাদের আগে কাজী এসে বাসায় কবুল পড়া করে, এরপর এখানে রেজিস্ট্রি করে। এই হচ্ছে মোটামুটি নিয়ম। একটু ভেবেছিলাম বিয়েটা দেখবো, কিন্তু ওরা ভিতরে চলে যাওয়ার পরে এখানে 1-1.5 ঘন্টা সময় লাগবে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। আর একা একা হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু দাঁড়াও, আমিও বিয়েটা দেখি, লাভ হয়নি, সে দ্রুত করে চলে গিয়েছে। বাধ্য হয়ে আমিও গেলাম, আর একা একা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করাটাও একটু অড লাগে, কিছু করার নেই। আমি একটু টুপ করে করে নিয়েছি। ছেলে মেয়ে দুজনেই ভিতরে অফিসে চলে গিয়েছে, আর যারা সাক্ষী হবে তারা চলে গিয়েছে। এই আর বাহিরে সবাই বন্ধু বান্ধব যারা এসেছে ওরা অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার কাছে এই বিল্ডিংটা দেখতে খুবই ভালো লাগে, একদম ডি আকৃতির। আর বিল্ডিং দিয়ে পাশেই কিন্তু একটা রেল লাইন আছে, যার জন্য আর কি আমি মাঝে মাঝে বলি যে এই বিল্ডিংয়ে যারা থাকে প্রতিনিয়ত রেল লাইনের মানে বাংলাদেশের রেল লাইনের ধারে বাড়ি থাকলে যা হয়। যাই হোক, বাজারে একটু টুকটাক বাজার করলাম, বাজার করে বাসায় চলে এসেছি। কিছু টুকটাক বাজারের মধ্যে এই জিনিসটা আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আমরা যারা প্রবাসী ওরা তো কাঁচা কাঁঠাল খেতে পারি না, কিন্তু বাঙালি দোকানে বা চাইনিজ দোকানে কিন্তু আলিমেন্টারি দোকানগুলিতে এইরকম কৌটোর কাঁচা পাকা দুই ধরনেরই কাঁঠাল পাওয়া যায়। পাকা কাঁঠালটা খেয়েছি, আমার কাছে ভালো লাগেনি, কোষগুলি থাকে, যেহেতু এটা প্রিজারভেটিভ থাকে, তা এই জন্য আসলে খেতে ভালো লাগে না। কিন্তু এই কাঁচা কাঁঠালের তরকারি যারা খেতে পছন্দ করেন, এই এঁচোড়টা এই যে ঢালার পরে কেটে বেশ ভালোই অনেকখানি হয়। তবে আমি এর আগেও যখন এনে খেয়েছি সেটা না একটু সিদ্ধ ছিল, আর এটা পুরাটাই কাঁচা, আর ভিনেগারের ভিতরে ভেজানো থাকে, কোনো গন্ধ টন্ধ কিছুই নেই। ভিনেগারের যে একটা টক গন্ধ থাকে সেটাও কিন্তু নেই। ভালোই হলো। আমি তো এমনিতেও পছন্দ করি অনেক দিন ধরেই। এখন এর আগে কিছুদিন আগে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানেই খুঁজি খালি এঁচোড় এঁচোড় এঁচোড়। তাই চিন্তা করলাম আজকে এঁচোড়টা নিয়েই যাই, রান্না করে খাবো। যদিও গরু মাংস নেই, গরু মাংস দিয়েও খাবো না, মুরগি মাংস দিয়ে আজকে রান্না করব। অনেকে শুটকি দিয়ে রান্না করে, গরু মাংস দিয়ে রান্না করে, মাছের মাথা দিয়েও রান্না করে। তো চলেন রান্নাটা শুরু করে দেই। প্রথমেই তেলে এলাচ, দারচিনি, তেজপাতা, যা যা দেওয়ার, গরম মশলা, মোট কথা গরম মশলাটা দিয়ে দিব। আমি একটু চিলি ফ্লেক্স দিই, আমার কাছে ভালো লাগে এটা, কারণ যখন খাওয়ার সময় যখন দাঁতের ভিতরে এই চিলি ফ্লেক্সটা পড়ে আমার কাছে খেতে ভালো লাগে। আর মাংস রান্না করার মধ্যে তেমন কিছুই নেই। প্রথমে আসলে সব ধরনের মাংসের মশলা দিয়ে মাংসটা, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, হলুদ, মরিচ, ধনে সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দেবো। আর মুরগির মাংস যেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমার কাছে বেশি সুবিধা মনে হয়েছে যে না আজকে। এখন কিন্তু ভয়েস ওভার দিতে দিতে কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে আমার এখানে, শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমার এখানে কিন্তু ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই হয়েছে। আমার বারান্দার গাছগুলিতে
পানি দিতে হবে না। এই যে আমি পেঁয়াজটা লাল করে আস্তে আস্তে সব ধরনের মশলাই দিয়ে দেব। যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো আমি পছন্দ করি, আর যারা যারা এঁচোড় খেতে পছন্দ করেন বা কাঁচা কাঁঠাল খেতে পছন্দ করেন, বিশেষ করে প্রবাসী আমার মতো যারা বা দেশের বাইরে থাকেন, আমরা সাধারণত এখানে কাঁচা কাঁঠালটা পাই না। এই জন্যই চিন্তা করলাম আজকের রেসিপিটা। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেনও না, বা চিন্তা করেন যে খেতে কেমন লাগবে, কিনে নিয়ে যাব। খুব একটা বেশি দামও না, আগে আরও কম ছিল, এখন সব কিছুর দাম বাড়াতে এই কাঁচা কাঁঠালের কোটাটার দামও বেড়ে গেছে। এখন মনে হয় আমি এনেছি 2 ইউরো দিয়ে। তো যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেছে, মাংসের মশলা দিয়ে সব কিছু দিয়ে। এই তো। আচ্ছা, আপনারা কি আমার বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন? অনেক বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, খুব মজা লাগছে আমার কাছে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন সুন্দর করে। আর মুরগির মাংসটা একটু আমি ছোট ছোট করে দিয়েছি, কারণ মাংসের ভিতরে একটু ছোটো, মানে কাঁঠাল আর মাংসের পিসটা যেন সমান হয়, এরকম মানে সিমিলারিটি রেখে আমি এরকম করে ছোট ছোট করে ভালো করে মাংসটা কষিয়ে নেব। কষিয়ে এরপরে কাঁচা কাঁঠালটা দিয়ে দিব। আমি একটা এখানে বোকামি করেছি, কাঁঠালটা আমার একটু সিদ্ধ করে নেওয়া উচিত ছিল, এতে আরও ভালো হতো। আমি ভেবেছি এর আগেও যেহেতু আমি রান্না করেছি সিদ্ধ করতে হয়নি, কিন্তু এবার দেখলাম যে না, আমার এই জন্য একটু সময় নিয়েছিল, বা একটু আমি কাঁঠালটা যদি সিদ্ধ করে নেয় আরও ভালো হতো। যাই হোক, একবার ভুল করেছি, ভুল করেই তো মানুষ শিখে, তাই না? আমিও ভুল করেছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম আর এরকম হবে না। কি শুনতে পাচ্ছেন? আজকে কিন্তু আমি ইচ্ছে করে এইখানে বসে আছি শব্দটা শোনার জন্য। ঝালটা যার যে পছন্দ মতো খাবেন। কেউ যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি ঝাল দিবেন, আর কেউ যদি কম ঝাল পছন্দ করেন তাহলে কম ঝাল দিবেন। তো যাই হোক, ভালো করে আগে কষাবেন, কষিয়ে নিয়ে তারপর আমরা পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে মুরগির মাংস তো এমনিতেই কষানোতেই সিদ্ধ হয়ে যায়, আর কাঁঠালটাও মোটামুটি সিদ্ধই ছিল। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, খেতে ভালো, দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগাগুলি, মন্দ লাগাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো ভালো লাগে, কারণ এখানে আত্মীয় স্বজন সব কেউ নেই, আমার সঙ্গী হিসেবে আমার চ্যানেলটা আমার পাশে আছে। ভালো থাকবেন সবাই।